নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একসাথে জিতাষ্টমীর মর্মস্পর্শী কাহিনী শুনব। সত্যভামা আর তার পুত্রকে নিয়ে এই কাহিনী বেশ জানা। জিতাষ্টমী এটাকে জীবিত পুত্রিকা ব্রত বলা হয়। হিন্দু ধর্মে খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব। মায়েরা এই ব্রত পালন করেন তাদের সন্তানদের দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য। কিন্তু এই ব্রতের পেছনে একটা অনন্য আর হৃদ ছোঁয়া গল্প আছে। কিংবদন্তি অনুযায়ী সত্যভামা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী। তিনি ছিলেন একজন সাহসী ও শক্তিশালী নারী। সত্যভামার এক পুত্র ছিল, তাকে সে উইথ অল হার হার্ট। একদিন সত্যভামার পুত্র হতাশ করে খুব অসুস্থ হয়ে পড়ল। সত্যভামা ভীষণ চিন্তিত হলেন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে লাগলেন। তিনি ব্রত পালন করলেন, কঠোর উপোস করলেন, শুধুমাত্র এই আশায় যে ভগবান তার পুত্রকে সুস্থ করে দেবেন। সত্যভামার অবিচল ভক্তি দেখে ভগবান বিষ্ণু মুগ্ধ হলেন এবং তার পুত্রকে সুস্থ করে তুললেন। এই ঘটনার পর থেকেই মায়েরা তাদের সন্তানদের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য জিতাষ্টমী ব্রত পালন করা শুরু করলেন। জিতাষ্টমীর দিনে মায়েরা উপোস করেন, ভগবান বিষ্ণু এবং সত্যভামার পূজা করেন। তারা তাদের সন্তানদের মঙ্গল কামনা করেন। এই ব্রত শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এটা একজন মায়ের অগাধ ভালোবাসা আর ত্যাগের প্রতীক। নিজের সন্তানের জন্য একজন মা যে কোনো কষ্ট সহ্য করতে প্রস্তুত। চলুন, এই জিতাষ্টমীর পবিত্র দিনে আমরা সবাই মায়েদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই, তাদের ভালোবাসা আর ত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। এই ছিল সত্যভামা এবং তার পুত্রের গল্প। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আরো মজার আজফানবর্ধক ভিডিওর জন্য আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।